সম্মানিত ভিউয়ার, আজকে আমরা বাংলা শব্দের উপর বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। বাংলা ভাষায় ব্যবহৃত লিচু কোন দেশি ভাষা থেকে নেওয়া হয়েছে? লিচু চৈনিক ভাষা থেকে নেওয়া হয়েছে। অনেকে জ, র, ল এর পরে আরও একটি ব্যঞ্জন বর্ণের উল্লেখ করে থাকেন। এই বর্ণটি কি? ব। অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ রয়েছে কতটি? 39টি। প্রবীণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, তাকেই প্রবীণ বলা হয়। যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে? মৌলিক শব্দ। গোলাপ একটি মৌলিক শব্দ কেন? গোলাপ শব্দটিকে ভাঙা যায় না, তাই এটি একটি মৌলিক শব্দ। ইংরেজ কোন ভাষার শব্দ? ইংরেজ হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। কোন শব্দটির প্রতিশব্দ দেওয়া কঠিন? গোলাপ। কোনটি রুরো বা রুরি শব্দের উদাহরণ নয়? জলধি। কোনগুলো দ্বি অষ্টধ্বনি? প, ফ, ব, ভ, ম। আমরা জানি ক, খ, গ এবং ঘ, ম এই শব্দগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। চ, ছ, জ, ঝ, ঞ তালব্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ধ্বনি। ত, থ, দ, ধ দন্তন্য ধ্বনি। প, ফ, ভ, ব, ম হচ্ছে অষ্টধ্বনি। নিচের কোনটি ওলন্দাজ শব্দ? উপরের সবগুলো, কেননা এখানে দেওয়া রয়েছে হরতন, রুইতন, তরু, এই সবগুলোই কিন্তু ওলন্দাজ শব্দ। জিন্দাবাদ কোন ভাষার শব্দ? জিন্দাবাদ হচ্ছে একটি ফার্সি শব্দ। ভাষার মূল উপকরণ কোন শব্দ? মৌলিক শব্দ। শব্দের মূলকে কি বলে? শব্দের মূলকে বলে প্রকৃতি। কাগজ, কলম, পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে? বিদেশি। বোরন এবং জিরকোনিয়াম নাম দুটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে এসেছে। থ্যাংক ইউ ফর স্টে উইথ আস।